আজ আমাদের বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট আর ঝাড়গ্রাম ব্লকের সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। কি সোনার বাংলা রিসোর্টে আমাদের কিরকম এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করি। রিসোর্টে চেক ইন করার সময় চলে এলো একটা দারুণ টেস্টি ওয়েলকাম ড্রিঙ্ক। রিসোর্টে ঢুকে প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো জায়গাটা ভীষণ বড় আর গাছপালা একদম সবুজে ঘেরা। সমস্ত চেক ইন ফর্মালিটিস, আইডি ভেরিফিকেশন, বুকিং ডিটেলস, রুম ইনফরমেশন সব কিছু খুবই স্মুথলি দেওয়া হলো। কিছু কমপ্লিট করে যেতে যেতে দেখে বুঝলাম এটা শুধু রিসোর্ট নয়, কিন্তু একটা ফুল ক্যাম্পাস। তার মধ্যে কি না নেই, কারণ জায়গাটা এতটা বড়। চেক ইন শেষ হতেই আমাদের রুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা গল্ফ কার্ট অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। মানে সব গেস্টরাই চাইলে গল্ফ কার্টে করে যাতায়াত করতে পারেন, আবার চাইলে হেঁটে হেঁটেও যেতে পারে। গল্ফ কার্টের মধ্যে বসে রিসর্টের ভেতর দিয়ে যাওয়াটাও একটা এক্সপিরিয়েন্স। চারপাশে সবুজ জঙ্গল, শহরের স্ট্রেসটা যেন ধীরে ধীরে পেছনেই পড়ে যাচ্ছিল। আমাদের রুম থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট পোষ্যকে, মানে বুঝতে পারলেন তো এই রিসর্টটা হলো পেট ফ্রেন্ডলি। এগুলোর সব থেকে বড় ইউএসপি কি জানেন? হলো এই বিশাল বারান্দা, চারদিকে সবুজ, একদম নিরিবিলি পরিবেশ। এখানে বসে শুধু চা কফি হাতে সময় কাটালেই মন ভরে যায়। রুমগুলো আমাদের ছিল প্রিমিয়াম সুপার ডিলাক্স রুম, আর সত্যি বলতে গেলে রুমটা অসাধারণ। রুমগুলো বিশাল বড়, খুব সুন্দরভাবে ডিজাইন করা, আর আলো বাতাস সবটা মিলিয়ে ভীষণ সুন্দর। আমি এই রুম নিয়ে আগে একটা ছোট্ট ব্লগ লিখেছিলাম। যদি রুম রিলেটেড, রুমের ট্যারিফ রিলেটেড জিনিসপত্রের দরকার হয়, আমি না হয় এই কমেন্ট বক্সে সেই লিঙ্কটা শেয়ার করে দেব। রুমে চটপট ফ্রেশ হওয়ার পরেই বেরোলাম রিসর্টটা ঘুরে দেখতে। চারপাশে জয়পুর জঙ্গল, মাঝখানে এত সুন্দরভাবে সাজানো একটা রিসর্ট। নিরিবিলিতে হাঁটাহাঁটি করতেও অনেকটা সময়ও লাগবে, আর হাঁটাহাঁটি করতেও খুব ভালো লাগবে। এদিন তো বললাম বনলতা রিসর্টে আমাদের সেদিন লাঞ্চ করা হয়নি, তাই ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। খাবারের দিক থেকে জায়গাটা একটু প্রিমিয়াম, বিশেষ করে খাবারের খরচে, কিন্তু মেন রেস্টুরেন্টের খাবার আর ল্যাভিশ ব্রেকফাস্ট বাফে সব মিলিয়ে একদম পরিপূর্ণ অভিজ্ঞতা। অ্যাক্টিভ থাকতে চাইলে এখানে আছে জিপলাইন, রোপ ওয়াকের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। এছাড়াও আছে জিম, গেম রুম, ছোট লাইব্রেরি, আর পুরোপুরি রিল্যাক্স করার জন্য স্পাও আছে। গরমকালে পুলে চিল করার অপশনটাও কিন্তু অবশ্যই একটা প্লাস পয়েন্ট, কারণ পুলটাও বিশাল বড়। এছাড়াও রিসর্টের মধ্যে দুটো ন্যাচারাল ওয়াটার বডিও আছে ছোট মতো। ওই ওয়াটার বডির পাশে ক্যাফে কাম বারে বসে কফি বা মকটেল নিয়ে একান্ত সময় কাটানো যায়। রিসর্টে দুটো ক্যাফেও আছে। যে দেখলেন 5টা মতো কটেজ রয়েছে, যেগুলো প্রাইভেট সুইমিং পুল রয়েছে, আর ট্রি হাউস রয়েছে টোটাল 3টে, কিন্তু মোটেই ট্রি এর উপরে বানানো নয়, জাস্ট উঁচু করে বানানো রয়েছে, যেটা এই রিসর্টের সব থেকে এক্সপেন্সিভ রুম। শুনলাম 5 থেকে 6 জন মতো থাকতে পারে। যে ক্যাফেগুলো আছে সেখানে এখনো অ্যালকোহল লাইসেন্স না থাকে, এখানে শুধুমাত্র মকটেল সার্ভ করা হয়, কফি আর সঙ্গে স্টার্টার। আর যারা চান চাইলে শিশাও পেতে পারেন, নানা রকমের ফ্লেভার অ্যাভেলেবেল। আর একটা জিনিস যেটা আগেই আপনাদের দেখালাম, সেটা হলো এই রিসর্টটা সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি। পোষ্যদের সঙ্গেও এখানে খুব আরামে থাকা যায়। সবকিছু মিলিয়ে না সোনার বাংলা জয়পুর ফরেস্টের একটা পারফেক্ট উইকেন্ড গেট আওয়ে লেগেছে আমাদের কাছে, বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে। অনেকের সাথেই কথা হচ্ছিল যারা শুধু 2 দিন রিল্যাক্স করতে বারবার এখানে ফিরে আসেন। মানে এদের রিটার্নিং কাস্টমারও আছে কিন্তু প্রচুর। যাই হোক, মোদ্দা কথাটা হলো এই যে কলকাতা বা আশেপাশে থাকলে বেশি দূরে না গিয়েই একটা সম্পূর্ণ রিসর্ট এক্সপিরিয়েন্স চাইলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। শীতকাল মানেই নানা রকম মেলা, আর বিকেলবেলার দিকে আমাদের সেরকম কোনো কাজ ছিল না, সেই জন্য আজ আমরা চলে এসেছি বিষ্ণুপুর মেলায়। তাই ঢুকেই যেটা চোখে পড়ে, একটার পর একটা পাঁপড় ভাজার দোকান। কড়াইয়ে টকবক করে ভাজা পাঁপড়ের গন্ধে মেলার মোড়টা যেন আরও জমে ওঠে। আমরাও খেলাম সাবুর পাঁপড়। খেতে খেতে দেখতে দেখতে এগোতে থাকলাম মেলার ভেতরে। একটার পর একটা স্টল, হাতের কাজ, খেলনা, আলোর সাজ সব মিলিয়ে বিষ্ণুপুর মেলা যেন কলকাতার মেলার থেকে একটু আলাদা। হাঁটতে হাঁটতে চোখে পড়ল লেবু চা। লেবু চা মানেই দাঁড়িয়ে পড়া, আর এই শীতের মধ্যে লেবু চা দারুণ লাগে। খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তাই আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েও পড়লাম। এবার একটু কেনাকাটার পালা। এগুলো মশির সিংহের ছিল। এগুলো কত দাম ছিল? কত করে? 50 টাকা পিস আছে, সেট দেন 450 টাকা। এগুলো 80।
তাহলে এগুলোই দিন, ওই কাঠেরটা নামিয়ে দিন। এই আমাদের ছোটবেলার বাড়িতে থাকা জিনিসপত্রগুলো খুব মনে আসছিল, এরকম জিনিস সববার বাড়িতে থাকতো। এই ঘাড় নাড়ানো পুতুলগুলো দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। বিষ্ণুপুর মেলা আমাদের দিল কলকাতার বাইরে একটা একেবারে অন্যরকম মেলার এক্সপিরিয়েন্স। চলুন আজ ভিডিওটা শেষ করছি, আবার আসছি পরের পর্ব নিয়ে, সঙ্গে থাকবেন।